নরসিংদীতে ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় তীব্র জ্বালানি সংকটে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। জ্বালানি সংকটে ধস নেমেছে উৎপাদনে। সময়মতো পণ্য সরবরাহ করা না গেলে রপ্তানি আদেশ হাতছাড়া হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। শিল্প খাত বাঁচাতে গ্যাসের সুষম বণ্টন নিশ্চিত করার দাবি তাদের। তৈরি পোশাক আর শিল্প কারখানার নগরী হিসেবে পরিচিত নরসিংদী জেলায় ১২০০ কারখানার মধ্যে প্রায় ১,০০০ই গ্যাস নির্ভর। কিন্তু গেল ১ মাস ধরে তীব্র সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। অগ্রাধিকার ভিত্তিতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় ২০০ PSI প্রেসারে গ্যাস সরবরাহ করায় চাপ কমেছে অন্যান্য শিল্প কারখানায়। কোথাও গ্যাসের চাপ নেমে এসেছে ৫ থেকে ১০ PSI। সার কারখানার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য, এবং তারপরেও যদি থাকে তাহলে সেটা আরো অধিক হারে সরবরাহ করা হয় যাতে অন্য গ্রাহকরা গ্যাস পাইতে পারে, বিশেষত CNG এবং শিল্প গ্রাহকরা। তীব্র গ্যাস সংকটে মাধবদী শেখেরচর চৌয়ালা এলাকার টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানায় ধস নেমেছে উৎপাদনে। ১ মাসের উপর ধরে আমাদের মেলে কোনো গ্যাস নাই, তার জন্য বয়লার চলে না, একবারে প্রোডাকশন একবারে শূন্যতে আছে। গ্যাস নাই, আমার মেল চালাতে পারতেছে না, আসে আর যায়। বেতনের আশা যে করবো কিন্তু আমরা এখন করতে পারতাছি না, তারপরেও মালিক আমাদেরকে যথেষ্ট পরিমাণ দেখতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সময়মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। আমার যেখানে প্রায় ৪৫ টন প্রোডাকশন দেওয়ার কথা, সেখানে আমার এখন প্রোডাকশন হয় ১২ টন বা ১০ টন বা ১৫ টন, যা দিয়ে আসলে আমরা বায়ারদের কোনো রিকোয়ারমেন্টই ফিল আপ করতে পারবো না। দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি, তারা আমাদেরকে লং টার্ম প্ল্যান করতে পারতেছে না। শিল্পের উৎপাদন সচল রাখতে গ্যাসের সুষম বণ্টন করার দাবি ব্যবসায়ী নেতাদের। এখন আমাদের কোনো গ্যাসের কোনো প্রেসারই নাই। লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে, তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। ফার্টিলাইজারকে যেরকম বাঁচিয়ে রাখা দরকার, বিদ্যুৎ উৎপাদনকে যেরকম প্রায়োরিটি দেওয়া দরকার, সেই সাথে শিল্প উদ্যোক্তাদেরকেও প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হয়তো গ্যাসের সংকট সমাধানে সময় লাগতে পারে, কিন্তু এই সময়টার মধ্যে আমি মনে করি এই গ্যাসের একটা সুষম বণ্টন হওয়া উচিত। LNG টার্মিনালে জটিলতা দেখা দেওয়ার পর চাহিদার অর্ধেক গ্যাস সরবরাহ হচ্ছে নরসিংদীতে। TVC নিউজ ডেস্ক।